প্রেমের এটা কেন করলাম? আমি কি দেখতে একেবারে কানা লুলা, অপছন্দ, কালা? আমারে আমারে কি কোনো আবিয়া তো ছেলে কি নিত না? আমারে কেন যায় না শুন না কয়টা টাকার লোভে এই বুড়ির কাছে আমার বিয়ে দিলা। আমার তো এখন কষ্ট লাগতেছে। এই বুড়া মানুষ কয়দিন বাঁচবো, আর এই বুড়া আমার সাথে কি বাই করবো? এই বুড়ার আমি শুইতে দেব না, কারণ আমার যদি উনি হয় শুধু খালি জ্বালা বাড়াই নিবেতে পারবো না। কেন? উনি বুড়া মানুষ, টাকা দিয়ে আমার কিনতে পারছে, কিন্তু টাকা দিয়ে তো আমার জ্বালাটা নিব না। তাই উনি যেহেতু আমার জ্বালা নিবেতে পারবো না, তাহলে ওনার আমি শুইতে দিন কেতে সোয়াশি দরকার নেই। আমি আমার ভাবে থাকবো আর উনি ওনার ভাবে থাকবো। কি আমার লক্ষ্মী বউটি, মনটা খারাপ? খারাপ তো হবে। দেখো নিজের মা বাবাকে ছেড়ে আসছো অন্য একটা ঘরে। তুমি চিন্তা করো না, আমি আছি না, তোমার সারা জীবনের সুখ দুঃখের সাথে। কোনো কষ্ট নিও না, সব সময় তোমার পাশে থাকবো আমি, তোমার সব আশা পূরণ করবো আমি। কি বললেন? আপনি আমার সব আশা পূরণ করবেন? হ্যাঁ। দেখুন, একটা মেয়েকে কেন বিয়ে দেয়? আপনি তো টাকা দিয়ে আমার বাপ মারে কিনা নিছেন, আমারে কিনা নিছেন। আপনার টাকা দিয়ে কি আমাদের শারীরিক সুখ দিতে পারবেন? পারবেন না। আপনার তো এক পাও গেছে কবরে, আর এক পাও দুনিয়াতে আছে। আমার এই ভরা যৌবনে আপনি কি সুখ দিবেন? আপনি তো আমার মনের মতন করে চাহিদা মিটাতে পারবেন না। তাহলে কেন আমার কষ্ট দিতেছেন? কেন টাকা লোভ দেখাইয়া আপনি আমার বিয়া করলেন? আপনি যদি টাকা লোভ না দেয়, যদি বিয়েটা যদি না করতেন না, তাহলে নিশ্চয় আবিয়া একটা ছেলে এসে আমার বিয়া করতো, আমার শারীরিক সুখ দিত, তৃপ্তি দিত। দেখেন, যা হওয়ার তো হয়ে গেছে গা। আপনার আমার শুইবেন না। আমি শুধু আপনার নামের বউ থাকতে চাই, কাজে না। দেখো, তুমি অনেক কথা বলেছ, আমি কোনো উত্তর দিই। তোমারটা তুমি বলেছ, এবার আমারটা তুমি শোনো। এখন থেকে তুমি আমার বিবাহিত স্ত্রী। আগে তুমি দেখো আমি তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করি কিনা, এবং তুমি যেটা চাচ্ছ আমার থেকে, একটা স্ত্রী স্বামীর থেকে যেটা চায় সেটা তাকে পরিপূর্ণ দিতে পারে কি না। বয়স আমার একটু বেশি, আমি দেশের বাইরে ছিলাম, বিয়ে শাদী করা হয়নি। যেহেতু আমাদের ধর্মে আছে বিয়ে শাদী করতেই হবে, সেজন্য আমি তোমাকে বধূ বানিয়ে আমার নিজের ঘরে এনেছি। তুমি কষ্ট নিও না, আর যদি তুমি কষ্ট নাও তাহলে সবচেয়ে বেশি কষ্ট আমি পাবো। কেননা তুমি তো আর আমার মতন না, তুমি খুব সুন্দর, তুমি খুব ভালো, একটা শিক্ষিত মেয়ে। হয়তো আমার সঙ্গে মানায়নি, কিন্তু আমি তোমার সঙ্গে মানিয়ে চলতে পারবো, আমি কথা দিলাম। দেখেন, আপনার তো চামড়ার মুখ দেওয়া যা মুখে এসে তাই বইলা ফেলেছেন। আর শারীরিক সুখ না, এটা মুখ না যে যা ইচ্ছে তাই বলবেন। এখানে মুখের জোর চলে না। এখানে বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ, আমি বুঝতে পেরেছি। দেখো, রায় তো অনেক হয়েছে। আজকে দেখো বাসর ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে, খালি খালি তোমার আর আমার জন্য। এই বাসর ঘরে শুধু তুমি আর আমি থাকবো। একটা কোনো কথা রাখেন আপনার বাসর ঘর, আপনি আমার কি সুখ দিবেন? আরে আমার সব কিছু দেখলে তো আপনার সব কিছু এমনিতে বের হয়ে যাবে, আপনার মূল কাজে যেতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি শো লক্ষ্মী। কি শোব? দেখেন কি নেই আমার মধ্যে, এই জিনিস দেখার পরে কি আপনি ঠিক থাকতে পারবেন? আমার তো মনে হইতেছে আপনি মনে হয় পেন পরা আছেন না, পেনের চেনটাও কিন্তু খুলে সারতে পারবেন না, সবটা এমনি ঝইরা পড়ে যাবো গা। তাই বলতেছি, আমার এই ভরা যৌবনে আপনি হাত দিয়েন না, তাতে আমার শুধু জ্বালা বাড়বো। 25 বছর হয়ে গেছে গা, আমার টাকার অভাবে আমার একটা ভালো ঘরে বিয়ে দিতে পারে না।
তাই এই 25টা বছর স্বামীর আদর, স্বামীর ভালোবাসার অপেক্ষায় আসলাম। আপনার মতো বুড়া স্বামীর ভালোবাসার জন্য আমি অপেক্ষা করিনি কা। একটা যুবক ছেলে দেখতে স্মার্ট হবে, সে আমাকে মন ভরে আদর করব, আর সে আদর সুখ নিয়ে আমি সারা জীবন থাকব। আমি তার কাছে শুধু আদরটাই চাই, টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না। আর আপনার কাছে আছে শুধু বাড়ি গাড়ি টাকা পয়সা। একটা মেয়ে যে জিনিসটা চায় ওই জিনিসটা নাই। আপনি কি বলবেন? আপনাকে দেখে আমি বুঝে ফেলেছি আপনার ভিতরে শুধু ফিরোজ আর ফিরোজ, কিছুই নাই। আপনার যে হরেন, মানে কি বলবো, আপনি মনে হয় আমার এই হরেনটাও ভালোভাবে ইয়া করতে পারবেন না। যাক, আচ্ছা, আমি এত মানে নোংরা কথা আমি কখনো আশা করি। হয়তো তুমি মনের কষ্টে বলছো, কিন্তু এটা আপনার বোঝা উচিত ছিল যে এত সুন্দর একটা যুবতী স্মার্ট ইয়াং মেয়েকে যে আমি বিয়ে করতেছি, তাকে আমি কি দিয়ে সুখ দিব? আরে আপনার ওই জিনিসের মধ্যে টাকার ভান্ডিল বাইন্দা থুয়ে দেন, তারপরে বলেন তুই শান্ত থাক, শান্ত থাক। দেখেন টাকায় আপনাকে সুখ দিতে পারে কিনা। আপনি তো আমার নিজের সুখের কথা চিন্তা করেন নাই, শুধু আমার বাপ মারে টাকা দিয়ে লোভ দেয় আমার সুখটুকু আপনি কিনে নিছে। দেখো, আমি লোভ দেখাইনি তোমার মা বাবাকে। মানুষের টাকার দরকার আছে ঠিকই, কিন্তু আমি কখনো লোভ দেখাইনি। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। এই কিসের ভালোবাসি? আপনি আমাকে পছন্দ করেছেন, বিয়ে করেছেন, প্রস্তাব দিয়েছেন। আমার বাবা মা অনেক টাকা দেনা ছিল, তার দেনাটা শোধ করে ফেলেছেন। তখন দেখতে যখন পারলো যে না আপনার অনেক টাকা পয়সা আছে আমার বাপ মা, তখন তো আপনার প্রতি আমার বাপ মা ক্রাশ খেয়ে গেল যে আপনি আমাকে শাড়ি গয়না দিয়ে ভরে রাখো। আচ্ছা যাও, সেটা তোমার মা বাবার ব্যাপার। হ্যাঁ। তুমি আমার কথা শোনো। হ্যাঁ বল, কি বল? আমি টাকা দিয়ে তোমাকে মাপিনি। টাকা দিয়েছি ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে আমি মাপিনি তোমাকে। আর একটা কথা শোনো, যতগুলো কথা শুনিয়েছো একজন স্বামীকে, আমি কোনো কষ্ট পাইনি। বরং তোমার মনের ভিতরে যে কষ্টটা ছিল সেটা প্রকাশ করেছো। আমি হ্যাপি, আমি খুব খুশি হয়েছি। এখন প্লিজ লক্ষ্মীটি শুয়ে পড়ো। আমি যদি অদক্ষ হই, কিছুই না পারি, তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে, তুমি যেখানে যেতে চাও, যে ছেলেকে পছন্দ করো, আমার নিজের হাতে তোমাকে আমি বিয়ে দেবো, যাতে তুমি সুখে শান্তিতে থাকতে পারো। কিন্তু এখন রাতে হয়ে গেছে, চিল্লাচিল্লি করো না, শুয়ে পড়ো, যাও। একটা কথা আছে না, বৃক্ষ নাম কি ফলের পরিচয়। ঠিক আছে, আপনি যখন এত করে রিকোয়েস্ট করে বলতেছেন, তাহলে আপনার কথা অনুযায়ী আমি একবার আপনাকে সুযোগ দিব, দুইবার না। এই একবার যদি আপনি ফেল করবেন, তাহলে কিন্তু আপনার সংসারে আমি আর থাকবো না। আমি সকালবেলায় আমি আমার বাপের বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোমার যায় লাগবে, আমি নিজে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, আর প্রথমবার ফেল করার পরে যদি দ্বিতীয়বার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ আমি জানি আপনি কি পারবেন। কি সুন্দর লক্ষ্মী বলতি আমার, অনেক কথা শুনিয়েছ, এবার আমার কথা শোনো। এরকম করলে কেন? এই তুমি যে কিছু করতে পারবা না এটা তো আমি ভালো করে জানি। হ্যাঁ তুমি পারবা না, আমার সিলিন্ডার হলে তো পারো। যে আমি পারতাছি না বউ, আমার ভুল হয়ে গেছে গা, সকালবেলা তোমাকে দিয়ে আসবো। হাঁটু দিয়ে কিসের জন্য তুমি আমাদের ঢাকেতেছো? হাঁটুতে দেখাবো কেন? হ্যাঁ এই একটা কথা বলবো না, এত বড় একটা জিনিস তুমি যে কতক্ষণ ধরে ইয়া করতেছো আমি কি বুঝি না? ওই হাঁটু ছাড়া আর কি হইতে পারে? ওই হাঁটু কি আমার ভিতরে কি প্রবেশ করবে? হ্যাঁ, তাহলে আমার কথা শোনো, ওটা হাঁটু না, ওটা আমার মেশিন। মেশিন? তুমি বললে আমি বিশ্বাস করলাম। এই দেখি তো, দেখি তো। দেখেছো? হ্যাঁ, এত বড় মানুষের হয়? এটা আরে ঘোরাও ফেল। বাপরে বাপ, আমি কি দেখলাম তোমার কাছে আমি সিলিন্ডার, ওটা আমার ভিতরে জীবনও যাইবো না। হ্যাঁ, তুমি এত সময় বলছো আমি হাঁটুতে ধাক্কাইছি। হ্যাঁ, এইটাই তোমার ওখানে যাচ্ছে না। আর তুমি আমার এত সময় অপবাদ দিচ্ছ, আমি তোমার সঙ্গে পারবো না। হ্যাঁ, তুমি আমাকে কিছু করতে পারবে না। দেখো, আমি তো জানি না যে মানুষেরটা এত বড় হয়। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না। আমি অনেক চেষ্টা করেছি। এখন তেল আছে,
তেল আনছি, না 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 তেল লাগিয়ে তোমার কোনো ব্যথা পাবে না, আস্তে আস্তে করবো আচ্ছা সুন্দর। আচ্ছা শোনো না, আজকে আমার ভিতরে ভয় লেগে গেছে, প্রথমবার দেখছি তো ভয় লেগেছে, পরে আস্তে আস্তে আজকের জন্য মাফ করে দাও না। লক্ষ্মীটি আজকে বাসর ঘর যদি যায়, আজকে আস্তে আস্তে খুব আদর যত্ন করে তোমাকে আমি দেবো, একটু কষ্ট দেবো না, যদি আমার যদি কষ্ট লাগে ব্যাস আমি করবো না। আচ্ছা ঠিক আছে, তেল নিয়ে এসো, আচ্ছা। আর তেলের সাথে যদি পারো একটু ক্রিমও নিয়ে এসো, আমার আচ্ছা, ভয় ঠিক লাগতেছে। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি আনতে। ও বাপরে বাপ, এটা কি জমতো? আমার কাছে তো মনে হইতেছে যে ঢেকির মুগুর, এত বড় জিনিস আমি তো বুড়া মনে কইরা কত অবহেলা করলাম। মেঘ না চাই তো বৃষ্টি পাই গেছি গা, যাক বড় হয়েছে ভালো হয়েছে, কষ্ট হইলো মজা তো লাগবো। আর যদি কিছুই করতে না পারতো তাহলে তো আমার সারা জীবনের লেগে আমার জীবনটাই নষ্ট হয়ে যেত গা। তেল তুল দিলে জেলমেল দিলে তো অবশ্যই একটু কষ্ট মষ্ট করে এলো তো ব্যবহার করা যাব, তবে স্বামীরা যে আমার মন মতন হয়েছে এই জন্য ভালো। সারা জীবন খাই বা না খাই এই স্বামী আর ছাড়তাছি না, মাইয়া মানুষের আর কি দরকার, শুধু ওইটা ওইটা চলে। তেল কি পেয়েছো? সব পেয়েছি, শোনো ক্রিমটা তোমার ওই জায়গাটা লাগাও। আচ্ছা ঠিক আছে, আমার লক্ষ্মী আমার শোকটুকু খুঁজে। আচ্ছা ঠিক আছে, আগে শুয়ে পড়ো, তারপরে আর দাঁড়াও না, না আমি লাগাই দিই। তোমার দেওয়া লাগবে না, আগে দিচ্ছি। এই, চোখ বুঝো না, আমার লজ্জা করে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি চোখ বুঝলাম। এবার খুলো, প্রথম তো একটু লজ্জা লাগবে, পরে 2-3 দিন যাক তারপর তোমাকে দেখাবো। এই মিষ্টি বধূ আমার। লাইট তো জ্বালানো, একটু নিবো না, তারপরে কাছে আসি। হ্যাঁ আজকে বাসর রাতে তোমার এত সুন্দর শরীরটা আমি দেখবো, আর লাইট যদি অফ করি তাহলে তোমার শরীরটা কি করে দেখবো? আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, কিন্তু আমি কিন্তু চোখ বুঝে থাকবো। আচ্ছা ঠিক আছে। এই ওঠো তো, ওঠো। তারপরে আমার খুব ব্যথা হচ্ছে, আমার মনে হচ্ছে ব্লাড বের হচ্ছে। আরে না, ওইসব কিছু হয়নি। খুব জ্বালা পোড়া হচ্ছে, আমি ওয়াশরুমে যাই, আমি আর পারবো না প্লিজ। প্রথমবারের মতন যা ট্রাই করেছি, পরের দিন বাকিটা হবে, আজকের মতন ছাড়ো তো। দেখে যাও, আস্তে আস্তে নাও, এদিক দিয়ে নাও। কি বলেছিলে? আমি অক্ষম, আমি কিছু করতে পারবো না। এখন হলো, এখন বলে ছিঁড়ে ফিরে গেছে। হ্যাঁ এখন কি বলবো, সব কথা বলা যায় না।